দয়া করো ঠাকুর। আমি তোমার কাছে জীবনে কোনোদিন কিচ্ছু চাইনি। আজ 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 জল পেতে তোমার কাছে ভিক্ষে চাইছি। আমার আমার স্বামীর সংসারটাকে রক্ষা করো ঠাকুর। ওর ভাইদের ওর বুকে ফিরিয়ে এনে দাও। তুমি আমাকে আশীর্বাদ করো ঠাকুর, আবার আমরা যেন সুখে সংসার করতে পারি। আমাকে আশীর্বাদ করো ঠাকুর, আমাকে আশীর্বাদ করো, আমাকে আশীর্বাদ। না, এটা নিও না। তোমাদের দুটি পায়ে পড়ি আমি। নিলামে সব দেখাতে হবে যে। দেখাও, শুধু শুধু এটা বাদ দিয়ে। এটা এটা আমার ঠাকুরদার বাবা করেছিলেন। তিনি বসতেন, ঠাকুরদা বসতেন, আমার বাবাও বসতেন। শেষে আমি এই চেয়ারটা না আমার মা বসতেন। এটা আমার বুকের পাঁজর ভাই। ওগো, হ্যাঁ? এটা নিয়ে যেতে দাও। যে বাড়িতে ওগুলো থাকতো, সে বাড়িটাই যখন রক্ষা করতে পারলাম না, তখন একটা চেয়ার দিয়ে তুমি কি করবে? ঠিক ঠিক বলেছ। আমরা থাকবো গাছতলায়। নিয়ে যাও ভাই, নিয়ে যাও, নিয়ে যাও। এই সম্পত্তির ন্যূনতম দাম ৬০,০০০ টাকা। ৬০,০০১, ৬০,০০২, ৬৫,০০০। ৬৫,০০১, ৬৫,০০২, ৭০,০০০। খুন করে ফেলবো। ৭১,০০০। এই যা তুই বাড়ি যা। ৮০,০০০। ৮০,০০০। ৮০,০০১। থামবি না, দর দিয়ে যা। ৮০,০০২। ১,০০,০০০। ১,০০,০০১। কল্যাণী, কল্যাণী, হুম? আমাদের বাস্তুর কত দাম শুনতে পাচ্ছ? ১.৫ লাখ। ২ লাখ। ওরে বাবা, ২ লাখ! এত দাম কে দিল বড় বউ? বুঝতে পারছি না। ৩ লাখ। ৩,০০,০০১, ৩,০০,০০২, ৩.৫ লাখ। দাদা, এই লোকটা ছাড়বে না। দাদাকে অপমান করতে এসেছে কিশোর। কে দাদা? তোর ভগ্নিপতি। ৫ লাখ। শুনছো? সজল আর কমল এসেছে। ওরা নিজেদের মধ্যে লড়াই করছে। সত্যি? হ্যাঁ, সজল আর কমল এসেছে? ওরা দর দিচ্ছে? হ্যাঁ। ৬ লাখ। সজল, কত টাকা তোর শ্বশুরের আছে আজ আমি দেখবো। তুই দর দে। আমি তো ৬ লাখ দিয়েছি। তোর ক্ষমতাটাও একবার দেখি। না, ১০ লাখ। কি করছিস তোরা? আরে আমাদের বাড়ির দাম ৬০,০০০ নয়। ১০ লাখ কেন দিবি? আমি তো দাম তুলতে চাইনি। এই বড় লোকের জামাই দাম তুলছে। ভেবেছে আমার দাদাকে ভিটে ছাড়া করবে। আমি কেন ভিটি ছাড়া করতে যাব? এদিকে আসুন। এই দেখ, দেখ কত টাকা।
টাকা দিয়ে একটা মানুষের মূল্যায়ন করা যায় না। তাহলে তোর বাড়াচ্ছিস কেন? দাদা স্নেহ মায়া মমতার দাম টাকা দিয়ে শোধ করা যায় না রে। 10 লাখ 1, 10 লাখ 2, এই যে সজল, তুই আর দাম তুলিস না রে। দয়া করে দাদাকে এখানে থাকতে দে। আমি কি নিজের জন্য দর তুলছি নাকি? তাহলে তাহলে তোরা কেউ দর তুলিস না ভাই। মেজদা, আমরা দুজনে মিলে ভাগাভাগি করে দিই, নইলে আবার বড়দা আমাদের স্বার্থপর ভাববে। আরে তোদের স্বার্থপর ভাববো আমি? এগিরে বাবা, এই যে দেখছি আমে দুধে মিশে গেল। হ্যাঁ, আর আঁটি গড়াগড়ি খায়, শেষ পর্যন্ত তো তাই হয় বাবা। না মানে 60,000 টাকা দামোদর বাবুকে ফেরত দিয়ে বাকি টাকাটা আপনারা নিজেদের মধ্যে ভাগ করে নিন। এক মিনিট। আমি আপনাকে 60,000 টাকা দিয়েছিলাম, বলেছিলাম যে টাকাটা দাদাকে দিয়ে দাদাকে দায়মুক্ত করবেন। আপনি টাকাটা পুরো হজম করে বসে আছেন, ভেবেছিলেন যে কমলের সঙ্গে আর দাদার দেখা হবে না। এই নিন সুদ। সুদ মানে? মানে কমলের সঙ্গে রাধার একরকম বিয়ে হয়েই গেছে। মন্দিরে মায়ের পায়ে সিঁদুর নিয়ে কমল ওর স্মৃতিতে পরিয়ে দিয়েছিল। কই, কমল তো এই কথা আমায় আগে বলেনি। তাহলে তো যাকে যা যা ভাগ্যে ছিল তাই হয়েছে। চল ঘরে চল, চল চল, আয় ভাই, ওই চেয়ারটা ঘরে নিয়ে এসো। হ্যাঁ, আয় আয়। তুমি এখানে এসছো কেন? তুমি জানো না তোমাকে বিয়ে করার জন্য এত কাণ্ড ঘটেছে? জানি, দেখতে এসেছিলাম কি প্রতিদিনের আঘাত তোমাকে সত্যি মানুষের মতো মানুষ করেছে কিনা। আমি খুশি, খুব খুশি। ছোট বৌমা দাঁড়াও। আরে এবারই কর্তা আমি, আর ওর কথা শুনে তুমি চলে যাচ্ছ? দেখো সজলটা কাণ্ড দেখো, বিয়ে করা বউটাকে দোরগোড়া থেকে চলে দিতে বলছে। কেন? তুমি তো একদিন বলেছিলে। তখন জানো বৌমা, মাথাটা একটু গরম ছিল। আচ্ছা বৌমা, এতটা পথ তুমি একা এসেছো? না, বাবা মা ভাই সবাই এসছেন, আপনি না ডাকলে তো। আশ্চর্য ব্যাপার তো, মেয়ে শ্বশুর বাড়ি আসবেন তা আবার ডাকবো কেন? এই কমল, যা যা ডাক, সবাইকে ডাক, ভেতরে ডাক। আরে নমস্কার নমস্কার, হ্যাঁ আসুন আসুন। যা করেছি ক্ষমা চাইবার মতো মুখ আমার নেই। না না, খুশির দিনে খুশির কথা বলুন, দুঃখের কথা শুনতে আর ভালো লাগে না। কমল, তোমার মা আর ভাইকে আমি স্বীকৃতি দিচ্ছি, তবে সবকিছুর মূলে হচ্ছে রিনা। তাহলে তাহলে গৃহপ্রবেশের দিন সবাই আসবেন। এতদিন এতদিন গৃহটা আমার ছিল, এখন এখনো এই বাড়িটা তোমারই আছে। কি বল মেজদা? 100 বার।